সম্পূর্ণ ভিন্ন রকমভাবে আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর, খেতে খুব ততটাই সুস্বাদু। একবার হলেও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আজকে আমার এই রেসিপিটি। আমি খুব সহজভাবে আজকে এই সুন্দর রেসিপিটি রান্না করে নিয়েছি। তো আজকে আমি রান্না করেছি দেশি মুরগি। আমরা তো প্রায় সবাই দেশি মুরগি কম বেশি খেয়ে থাকি, কিন্তু অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকে। আজকে আমার মতো এভাবে রান্না করে দেখবেন একবার হলেও। কতটা মজার হয় যদি এভাবে রান্না করেন, তাহলে দেখতে পাবেন। আমি খুব সহজভাবে আপনাদের শিখিয়ে দেব। আজকে আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনারাও এভাবে রান্না করতে পারবেন। খুব মজাদার দেশি মুরগি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই দেশি মুরগির রেসিপিটি। আমি এখানে আস্ত একটি মুরগি নিয়েছি, সম্পূর্ণ মাংস নিয়েছি। আমার এই মুরগির মাংস প্রায় 1.5 কেজির মতো হয়েছে, অনেক বড় মুরগি। তো ভালো করে মাংসগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাংস দিয়ে দিয়েছি। আমার মুরগির শরীরে অনেক চর্বি হয়েছিল। এটা আসলে অনেক বড় একটা মুরগি ছিল, তো চর্বিগুলোকে আমি একটু দেখিয়ে দিলাম। তো এরপর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা বাটা, আর দিয়ে দিলাম আমি লবণ 2 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 2 টেবিল চামচ, আর মরিচের গুঁড়া আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। এটা আমি আমার ঝাল অনুসারে দিয়ে দিয়েছি। আপনারা যে যেভাবে রান্না করবেন আপনাদের পরিমাণ মতো ঝালটা দিয়ে দিবেন। এরপর আমি দিয়ে দিলাম 3টা তেজপাতা, আমি মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা, দারুচিনি, এলাচ, গোলমরিচ, আর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। তো এরপর আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, তারপর আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ। এরপর আমি দিয়ে দিলাম রান্নার তেল, তেলটাও আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। তো সবকটি উপকরণ একসঙ্গে মিশিয়ে আমি এটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটা আসলে হাতে মাখিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়, কারণ মশলাগুলো মাংসের ভিতরে ভালো করে ঢুকে যায় এবং এটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরা আলু। এরপর আমি মাংসটাকে ম্যারিনেট করে রেস্টে রেখে দেবো 20 মিনিট। তো 20 মিনিট পর আমি চুলাটা অন করে রান্না বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে 5 মিনিট রান্না করে নিয়েছি। আমি কিন্তু এর মধ্যে কোনো প্রকার পানি অ্যাড করিনি। আমি পানি ছাড়াই কিন্তু মাংসটা তুলে দিয়েছি। মাংস থেকে অলরেডি কিছুটা পানি ছেড়ে দিয়েছে এবং এই পানিটা দিয়ে আমি এখনও পর্যন্ত মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি মাংসটাকে একটু ভালো করে নেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি মাংসটাকে আবার ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব। তো আমি মাংসটাকে সিদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে আমি মাংসটাকে আবারও একটু নেড়ে দিলাম। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা রান্না করেন, তো আসলে কি বলবো, এত বেশি টেস্টি হয় যেটা হয়তো আমার মুখের কথায় আপনারা বুঝতে পারবেন না, কিন্তু রান্না করে যদি খেয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আসলে কত বেশি টেস্টি হয়। তো এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর আমি ঢাকনা তুলে আবারও একটু নাড়াচাড়া করে দেব। তো এই পর্যায়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়, দেখুন। তো আমি আর কিছুক্ষণ দমে রেখে দেব প্রায় 2 মিনিটের মতো। তো 2 মিনিট পর ঢাকনা তুলে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। যারা বেশি ঝোল খেতে পছন্দ করেন তারা পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমি বেশি ঝোল করব না, তাই আমি পানির পরিমাণটা কমিয়ে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপর মাংসগুলোকে নেড়ে পানিতে মিশিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও 5 থেকে 7 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি থাকবে। আমি অপর একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জিরা, দারুচিনি, এলাচ ও তেজপাতা। এগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি এই গুঁড়া মশলাটা
নামানোর আগে এটা কিন্তু উপর থেকে ছড়িয়ে দিলাম। এই পর্যায়ে আমি কিন্তু কোনো নাড়াচাড়া করে দিইনি, জাস্ট আমি ঢেকে দিয়েছি। এর ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়িয়ে যাবে মাংসের ভেতরে। তো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এটা কিন্তু ভীষণ মজাদার এই খাবারটি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে। এটা আসলে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু বাস্তবে কিন্তু এটা দেখতেও যতটা লোভনীয় হয়েছে। মানে এত সুন্দর কালার, এত সুন্দর সুস্বাদু খেতে। দেখে কতটা বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক করে দেবেন। এতক্ষণ আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ সকলে ভালো থাকেন।